ডব্লিউবিপির সাব ইন্সপেক্টরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন অঙ্কের 50টা ম্যাথস রিজনিং হলো, ম্যাথস হলো, সরি কি বলো, জিএস হলো। এরপর ম্যাথসের কোর্সটা কোশ্চেন আছে। ম্যাথসের আছে আপনার 25টা আর জিআইয়ের আছে 25টা, ঠিক না? তাহলে কোনটা করলে ভালো হয়? ম্যাথসটাই করি, হ্যাঁ 25টা। চলো, প্রথম প্রশ্ন বলছে, আমি দুবার প্রশ্ন বলবো, যদি তাড়াতাড়ি লিখতে পারেন লিখে নেবেন, না তো ফির শুনে নেবেন ভিডিও। যদি কোনো ভগ্নাংশের লব 200% বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায়? 200%, এবং হর 150% বৃদ্ধি পায়, তাহলে নতুন ভগ্নাংশটি হবে 9/35। কোন জিনিস 200% বৃদ্ধি মানে কত কত হয়ে যাবে? কোন জিনিস 200% বৃদ্ধি পাওয়া মানে কত হয়ে যাবে? 100% থাকে কোন জিনিস, 200% বেড়ে যাবে মানে কত হবে? 300% হবে। বুঝতে পারলেন? মানে 3 গুণ হবে। ক্লিয়ার? আচ্ছা, কিউ আছে 100%, 150% বাড়ছে, কত হয়ে যাবে বলুন তো? 250%, মানে 2.5 গুণ। তাহলে পি হয়ে যাচ্ছে 3 গুণ, আর কিউ হয়ে যাচ্ছে কত গুণ? 2.5 গুণ। 2.5 গুণ মানে 5/2, তা 5/2 সমান 9/35। কারো কিছু সুবিধা হলে বলুন। কোন সংখ্যাতে, কোন একটি ভগ্নাংশতে লব আছে আর হর আছে। লব বাড়ছে 200%, আর হর বাড়ছে 150%, বেড়ে গিয়ে হয়ে যাচ্ছে ভগ্নাংশ 9/35। তাহলে বলছি 200% বেড়ে যাবা মানে কত হয়ে যাবে? 300%। 100% ছিল, 150% বেড়ে যাবে মানে কত হয়ে যাবে? 250%। তাহলে পি কে 3 গুণ আর কিউ কে 2.5 গুণ, 5/2, 250% মানে কত? 1 0 से 1 0, 2.5 হচ্ছে। এটাই করেছি। লাইন ক্যালকুলেশন করুন, আনসার পান। এখানে দেখুন 2টাকে উপর নিয়ে চলে যান। পি গুণিত 3 গুণিত 2 ভাজিত কিউ গুণিত 5 সমান 9/35। ক্লিয়ার আছে? একটু 3 3 9, 5 7 35। তাহলে পি বাই কিউ কি হলো? গুণ হয়ে যাবে 3/14। 7 কেন? 7 কোনাকুনি গুণ। কারো কনফিউশন থাকলে বলুন। প্রশ্ন একবার আর বলছি, সলিউশন একবার আর বলছি। একটি ভগ্নাংশ আছে যার লব বাড়ছে কত শতাংশ? 200%, হর বাড়ছে কত শতাংশ? 150%। তাহলে নতুন ভগ্নাংশ তৈরি হচ্ছে 9/35। ঠিক? তাহলে 100%, 200% যোগ করে কত হবে? 300%। 300% মানে 3 গুণ। 100% নিজে থাকে, যে কোনো জিনিস নিজের কত শতাংশ? 100%। 150% বেড়ে যাবে মানে কত হয়ে যাবে? ইয়েস। তাহলে পি কে 3 গুণ, কিউ কে 5/2 গুণ সমান 9/35। তা পি বাই কিউ কিউ বেরোলো 3/14। ক্লিয়ার? এই জিনিসটাই ভিডিওর মাধ্যমে থাকবে। আপনাদেরকে বলবো প্রশ্নটা জাস্ট বুঝুন, এই ধরনের যে সেটের মধ্যে কোশ্চেন আছে করুন, অসুবিধা হলে দেখবেন, ঠিক না? প্রথমটা বুঝে দিই, সুবিধা হলে বলবেন। 5টাই প্রশ্ন করাবো, কিন্তু এই ধরনের যদি পরীক্ষাতে পড়ে সেটা করা যায়, এই ধরনের মাথাতে রাখুন, লজ্জা করবেন না। এর পরের প্রশ্ন হচ্ছে 52 নম্বর প্রশ্ন। একজন মানুষ গড়ে 24 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উপর উঠে, 24 কিলোমিটার প্রতি ঘন্টায় উপর উঠে এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টায় নিচে নামে। কোন একটা জায়গায় গেছে, ধরুন কি এটা আছে, এর মধ্যে যাবার সময় উনি গেছেন 24 কিলোমিটার প্রতি ঘন্টা, আর আসার সময় এসছেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝলেন? ইয়া একটা ডিস্টেন্স আছে যার হাফ দূরত্ব গেছেন 30 কিলোমিটার প্রতি ঘন্টা, আর হাফ দূরত্ব গেছেন 24 কিলোমিটার প্রতি ঘন্টা। বুঝতে পারলেন? এটা দুটো ধরনের বললাম। একটা বললাম যাওয়ার সময় 24, আসার সময় 30, আর একটা বললাম কি হাফ গেছে 30 আর হাফ গেছে 24। এটা অসুবিধা বুঝতে? দুটা একই জিনিস, মানে সমান দূরত্ব গেছে, আলাদা আলাদা দুটা স্পিডে। তাহলে বলছে কি পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? তো পুরা যাত্রাপথের গড় গতিবেগ সমান
एवरेज समान हो जाए टोटल डिस्टेंस बाय टोटल टाइम, टोटल डिस्टेंस बाय टोटल टाइम। তো টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম এখানে আমার ওইরকম কিছু দেয়া নাই, হ্যাঁ, তাহলে কি করব, একটা আর সূত্র হয় 2uv বাই u প্লাস v। u কি v কি, এই দুটা গতিবেগ, এই যে দুটা স্পিড আছে না সেটা, यानी 2 গুণিত 24 গুণিত 30 ভাজিত 24 যোগ 30, यानी কত হলো 2 গুণিত 24 গুণিত 30 ভাজিত 4 3 5। ক্লিয়ার? এটা 6 9 54, 6 4 24, 3 10 30, 3 3 के 9, आंसर কত হলো 4 दूनी 8 10 80 ভাজিত 3, 80 ভাজিত 3 কত হবে 2 3 दूनी 6, 3 6 18, 26.66 কিলোমিটার প্রতি ঘন্টা। বলুন কারো অসুবিধা হলে? প্রশ্ন বলছে কি একজন ব্যক্তি কোনো একটা স্থান যাচ্ছেন, হ্যাঁ, কোনো একটা স্থান যাচ্ছেন, তার গতিবেগ হচ্ছে 24 কিলোমিটার প্রতি ঘন্টা, গেছেন, আসার সময় গতিবেগ হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে বলছে গড় গতিবেগ কত? তো গড় গতিবেগ সমান হয় 2uv ভাজিত u প্লাস v। u হলো 24, v হলো 30, যাতায়াত, ঠিক না? বাস বসিয়ে দিলাম, आंसर কি হলো 26.66 কিলোমিটার প্রতি ঘন্টা, ঠিক না? তাহলে ডিস্টেন্স ভাজিত স্পিড করে নেব, তাহলে টোটাল সময় পেয়ে যাব, या তো ডিস্টেন্স বাই টোটাল টাইম করে নেব, তাহলে এভারেজ স্পিড পেয়ে যাব। এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে এভারেজ স্পিড, ঠিক না? লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট দেখুন, বুঝুন, অসুবিধা হলে বলুন। এটাই বাড়িতে গিয়ে করে নিতে হবে, এ ধরনের প্রশ্ন খুঁজে খুঁজে। এখন তো সব সেট মারছেন আশা করি, এখন আর কিছু নতুন পড়তে যাবেন না, শুধু সেট মারুন, আর শুধু সেট মারুন, আর কিছুই নাই। আর সেটে যে সুবিধা আছে ওই চ্যাপ্টারগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন বলছে একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি, 75 গার্লস, তার গড় ওজন কত? এভারেজ ওয়েট কত? 47 কেজি। ক্লিয়ার? পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, তার প্রকৃত ওজন হচ্ছে 25 কেজি। একটি মেয়ে যার ওজন ছিল 25, কিন্তু ভুল করে কি লিখে দেওয়া হয়েছে 45 কেজি, তাহলে বলছে কি দশমিকের, আচ্ছা, তো দলের 75টি মেয়ের আসল গড় কত? কি হয়েছে প্রশ্নটা বুঝলেন? 75 জন মেয়ে আছে, যার গড় ওজন কত? 47 কেজি। কি 47 কেজি কজনের? 20 জনের, এভারেজ গড়, ঠিক না? औसत बोलते हैं हिंदी में इसको, এটা হলো। আচ্ছা, তারপর দেখুন 45 ভুল করে লেখা হয়ে গেছে, এটা হয়ে গেছে মিস্টেকে লেখা হয়ে গেছে, বুঝতে পারবেন? এটা কি হয়েছে? মিস্টেকে লেখা হয়েছে, 25 কি ছিল? অরিজিনাল ছিল। তাহলে কত কেজি বেশি লিখে দিয়েছে বলুন তো? 45 থেকে 25 কত কেজি বেশি লিখেছে? 20 কেজি, ঠিক না? 20 কেজি বেশি ওজন হয়ে গেছে। এই 20 কেজিকে আমরা 75 সঙ্গে ভাগ দিয়ে দিই, কারণ 75 জন আছে মোট, তাই তো? তাহলে আমার এভারেজ যা আসছে সেটার সঙ্গে কি হবে? বিয়োগ হবে না যোগ হবে? বিয়োগ হবে। কেন? কারণ বেশি লিখে দিয়েছিলাম আগে, তাই তো? চলো তাহলে ভাঙুন এটাকে, দেখুন 5 থেকে 15, 5 থেকে 4, তো 4 এর 15 কি 4 এর 15 আসছে, তো ভাগ দিয়ে দেন। 4 ভাজিত 15 কে 0 দশমিক, একটা 0 দেন, 15 দুনি 30, 10 আসলো, 15 6 10 আলো, 10 হলো, একটা 0 দেন, 15 6 90, আর 0.26 করে এসছে, ঠিক আছে? আপনি কি করবেন তাহলে? 47 কেজি মাইনাস 0.26 কেজি বিয়োগ করে দেবেন। 10 से 6 যাবে 4, 9 से 2 যাবে 7, 46.74 কেজি। এটা হচ্ছে অরিজিনাল গড়, এভারেজ।
কারো যদি কিছু কনফিউশন থাকে আমাকে বলুন। এবার আর বলি 75 জন মেয়ে আছে, 75 জন মেয়ের গড় ওজন কত 47 কেজি, কিন্তু মিস্টেক করে একজনকে 45 লিখে দেওয়া হয়েছে, লেখার কথা কত ছিল 25, অন্তর কত হচ্ছে 20, হ্যাঁ এই 20 কেজি তো এক্সট্রা হয়ে গেছে, হ্যাঁ তা 20 কেজি ভাজিত 75 কেন এভারেজটা, হ্যাঁ এভারেজ কত পেলাম 0.26, তো এই এভারেজটা থেকে কি হবে বিয়োগ না যোগ, কেন কারণ কি বেশি করে দিয়েছিলাম, তাহলে বিয়োগ করে কত হলো 46.74 কেজি। ক্লিয়ার আছে, কার অসুবিধা? এরপর হচ্ছে 54 নম্বর প্রশ্ন। 550 জন 550 জন পুরুষ, হ্যাঁ একটি ত্রাণ শিবিরে 28 দিনের জন্য খাবার মজুদ ছিল, কত দিনের জন্য 28 দিনের জন্য মেন। তারপর বলছে ওই ত্রাণ শিবিরে আরো যদি 150 জন যোগ দেয়, কতজন যোগ দেয় 150 জন আর যোগ দিলে কতদিন খাবারটা চলবে, কতজন আছে বলুন তো 550 আর রইবে না বেশি হবে না কম হবে, কত বেশি হবে 150 জন, তাহলে বলছে কতদিন লাগছে, হোয়াট ডেজ চলবে খাবারটা, বুঝতে পারলেন কি না প্রশ্নটা বুঝলেন? কি হয়েছে 550 জন লোক ছিল, 150 লোক আর এসছে তো বেড়েছে কি, তা মানুষ যদি বেড়ে যায় তা খাবারটা কতদিনে কমবে সেটাই, কতদিন চলবে, কতদিন কমবে বলে নেই, কতদিন চলবে খাবারটা এটা বলেছে। অনেক সময় কি করবে, এটা আগে সলভ করি তারপর বলছি, এটা কত হবে 700 না, এটা হলো 550 গুণিত 28 সমান 700 গুণিত x, হ্যাঁ দেখুন 1 0 से 1 0, 7 10 से 7 4, 5 दूने 5 11, 2 दूने 22 दिन চলবে খাবার। ক্লিয়ার এটা? এটাতে অসুবিধা কারো কি হলো 550 জনের খাবার 28 দিনের ছিল, 150 লোক আর এলো, তো 550 যোগ 150 यानी 700, কতদিন খাবে এটাই এক এক নিয়মে যেরকম করি আমরা করে নেব। এরকম যদি প্রশ্ন দিল কি 28 দিনের খাবার ছিল, তো কি বললো আপনাকে কি 7 দিনের পর, মানে 7 দিন খেয়ে নিয়েছে, 7 দিন খেয়ে নিয়েছে, 7 দিন পর যদি বলতো তাহলে কি করতেন 550 গুণিত কত 22 21 28 से 7 যাবে কত হবে 21, এটাই মজুদ আছে না, এটাই তো যে আসবে সে খাবে কি, তাহলে এটা হয়ে যেত 700 গুণিত x, বুঝতে পারলেন কি না 1 0 से 1 0, 7 3 21, 7 10 से 70, তাহলে 5 3 15, 5 হাতে 5 15 16, 16.5 দিন চলতো খাবারটা, বুঝতে পারলেন? হ্যাঁ আর যদি এরকম বলে একটা আর বলছি কি 7 দিনের পর হয়ে গেল, এটা একটা আলাদা, এটা এরপর বললো 14 দিনের পর 150 লোক চলে যায়, 14 দিনের পর 150 লোক চলে যায়, তাহলে 14 দিন তো খাবার খেয়ে নিয়েছে, আর খাবারটা কতদিন মজুদ আছে, তা 550 জনের খাবার 14 দিন মজুদ আছে, এটা মনে রাখবেন 550 জনের খাবার 14 দিন মজুদ আছে, কে খাবে 500 মাইনাস 150, কারণ 150 চলে যাচ্ছে, তাহলে কতদিন চলবে এটাই প্রশ্ন, বুঝতে পারলেন? তা 550 গুণিত 14 সমান কত হবে 3.5, বাস লেখো বলুন 550 তে যদি বিয়োগ করবো তাহলে একটু বেশি হবে 400, ঠিক তো? বাস এখানে 0 से 0 কাটলেন, আর তো 5 দিয়ে কাটবে, 5 8 40, 5 11 আর কাটবে না তো 2 থেকে 4, 2 থেকে 7, 77 ভাজিত 4 দিন চলবে, তা 4 একে 4, 3 पर 7, 4 9 36, 19.25 দিন চলবে, বুঝতে পারলেন? এই 3 ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। ক্লিয়ার? কারো অসুবিধা হলে বলুন। কি করছি আমরা, দিন সংখ্যা বাড়ছে না কমছে কিভাবে বুঝছি বলুন, যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে, কি মানুষ যদি বেশি থাকে খাবার কম দিন চলবে, মানুষ যদি কম থাকে খাবার বেশি দিন চলবে, কিন্তু খাবারটা কত, খাবার হচ্ছে 550 গুণিত 28, এটাই হচ্ছে আমার টোটাল খাবার।
কিন্তু যদি 7 দিন খেয়ে নিয়েছে 14 দিন খেয়ে নিয়েছে তো ওটা বাদ দিয়ে দেবেন, ওটা রাখবেন না। যে খেয়ে নিয়েছে সেটাকে আর রাখবেন না। কি টয়লেট থেকে বের করবেন কি পারা যাবে হিরো? না, ঠিক আছে। ওই যে সকাল সকাল আমরা মানে যারা যায় যমুনা বাঁধে গিয়ে ফেলে চলে এসেছে, ওরা আসবে কোনদিন? কে আসতে পারে বলো তো? পরের প্রশ্ন 55 নম্বর, বিষ্ণুপুর রিলেটেড প্রশ্ন। এটা একটি তাঁত যন্ত্রে প্রতি সেকেন্ড 0.128 মিটার কাপড় বোনে। 1 সেকেন্ডে কত কাপড় বোনে? 0.128 মিটার কাপড় বোনে, ঠিক না? তাহলে বলছে 25 মিটার কাপড় বুনতে তাঁত যন্ত্রটি কত সময় লাগে? 25 মিটার, 25 মিটার কাপড় বুনতে তাঁতের কত সময় লাগে? ঠিক আছে, এটা আপনারা আনসার করে বলুন তো কত লাগবে। অ্যাকচুয়ালি প্রশ্নটা কেমন? 1 সেকেন্ডে এত হলে না, এত মিটার 1 সেকেন্ডে প্রশ্নটা 0.128 মিটার কাপড় 1 সেকেন্ডে হয়। তাহলে 1 মিটার কাপড় কত সেকেন্ডে? তাহলে 1 ভাজিত 0.128 1 মিনিট 25 মিটার বলে সেকেন্ড। তাহলে 25 মিটার কাপড় হতে কত সময় লাগে? ছোটবেলাতে করেছেন তো? 1 ভাজিত 0.128 গুণিত 25 কি? এটাও মিটার এটাও মিটার, কিন্তু এটা মিটারটাকে তুলে দিয়ে উপরে যদি লিখে দেন 1000, কোনো অসুবিধা? তাহলে 128 থেকে ভাগ করবেন। যদি আমরা এখানে কেটে দিই 8 দিয়ে হবে না, 8 কাছাকাছি হবে, 25 8 কত হবে? 200, প্রায় 200 সেকেন্ড। 6 3 800 মানে 3 মিনিট কিছু সেকেন্ড, প্রায় বলেছি আমি, এক্স্যাক্টলি বলিনি। 195 সেকেন্ড আসছে, বুঝলেন? এটা কাটাকাটি করে কত আসছে? 195 সেকেন্ড। দেখি অপশানে কি কি আছে, তাহলে বলবো। অপশানে ছিল 200 সেকেন্ড, 195 সেকেন্ড, 170 সেকেন্ড, 220 সেকেন্ড। তাহলে আমার 200 সেকেন্ড করা চলবে না, এটা এক্স্যাক্টলি কাটতে হবে, ঠিক না? এটা এক্স্যাক্টলি কাটবেন, যে আসবে সেটা 195 সেকেন্ড আসবে। বুঝতে পারলেন? 125 গুণিত কত ছিল? 1000। বাস এটাই আসছে 195, ঠিক না? পরের প্রশ্ন এগিয়ে যায়। দেখছেন কত সহজ সহজ প্রশ্ন আছে। 25টা প্রশ্ন সবাই পারবে, বুঝলেন? তাহলে পাস হয়ে যাবে। এটা সাব ইন্সপেক্টরের কোশ্চেন, সরল নয়? দীপঙ্কর বাবু, এরপর দেখুন বহুবার এরকম প্রশ্ন করা হয়েছে। কি প্রশ্ন? দুটি প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 75% ভোট তাদের ভোটাররা তাদের ভোট দিয়েছেন। 75% ভোট কি হয়েছে? পোল হয়েছে। কি হয়েছে? পোল হয়েছে, ঠিক না? এরপর যার মধ্যে 2% ভোট কি হয়েছে? যার মধ্যে বলেছে, যার মধ্যে 2% ভোট মানে কত? যার মধ্যে 2% ভোট, 75%-র 2% ভোট ক্যান্সেল হয়েছে, বুঝতে পারলেন? তা টোটাল ভোট ধরে নেন, টোটাল ভোট এক্স ধরে নেন। তো এক্স কে 75% আর কে 2% কত হবে দেখুন তো। 25 দিয়া 75, 25 4 100, 2 2 4, তাহলে 3 এর 2 করবেন তো কত হবে? এক্স কে 3 এর 2% লিখতে পারি এই জিনিসটাকে। বা এক্সও আছে, পার্সেন্টেজই রাখছি আর কি। আচ্ছা, এরপর বলছে কি একজন প্রার্থী 9261টি ভোট পেয়েছেন। কত পেয়েছেন? 9261টি ভোট পেয়েছেন, যা মোট বৈধ ভোটের 75% ছিল। তাহলে মোট ভোটারের সংখ্যাটি কত? মোট বৈধ ভোটারের 75%। अब দেখুন একটা জিনিস, এইটা হয়ে গেল ক্যান্সেল, তাহলে বাকি ভোটটা কত হবে বলুন তো? এক্স ভোট আছে, ওর 75%-তে 1.5% চলে গেল, তা কত রইল?
এক্স কে রইবে 73.5 শতাংশ। এটা বুঝতে পারছেন কি না বলুন? হ্যাঁ, এটা তো ভ্যালিড ভোট, এটা হচ্ছে টোটাল ভ্যালিড ভোট, টোটাল ভ্যালিড ভোট। এর বলছে 75 শতাংশ পেয়েছেন যিনি জিতেছেন সে। হ্যাঁ, যিনি জিতেছেন কত পেয়েছেন? 75 শতাংশ। তাহলে সেই ভোটটাই দেওয়া আছে 9261। বুঝতে পারলেন? তাহলে লিখুন আবার এক্স কে 73.5 ভাজিত 100 গুণিত 75 ভাজিত 100 সমান 9261। এই দশমিকটা তুলে দিয়ে একটা জিরো বসিয়ে দেন। ক্লিয়ার আছে? কাটুন এটাকে 9261 কততে কাটবে? 6 2 8 1 9, আচ্ছা 9 দিয়ে 5 3 8 7 15, আচ্ছা 25 3 75 25 4 100, 3 দিয়ে কাটুন আগে, 3 3 के 9 0 3 8 24 3 7 21। ঠিক আছে? আর x সমান কত হয়ে যাবে? 735, মানে এটাও 7 দিয়ে যাবে কি? 7 4 28, 7 4 28 চলে যাবে, 7 4 28, 7 4 28, 7 1 7, এটা যাবে 7 দিয়ে, হ্যাঁ যাবে, 7 1 7 7 5। এরপর দেখুন তো 21 থেকে কাটবে, 21 5 আর 21 কে 21, বুঝলেন? তাহলে কত হবে আনসার? x সমান হয়ে যাবে 5 দিয়ে এটাও কেটে যাবে 200, তাহলে 200 গুণিত 4 হবে 800, 800 গুণিত 21 কত হবে? 800 গুণিত 21, দুটা জিরো নামান, 8 থেকে 8 আর 2 16, 16800 ভোট টোটাল ছিল, 16800 ভোট টোটাল ছিল। যেখানে বুঝলেন না ওখানে জিজ্ঞাসা করলেন না কি সমস্যাটা কোথায়? হ্যাঁ, দেখতে অসুবিধা হচ্ছিল, 10 বার বললেও হবে না। দেখুন টোটাল ভোট কত? x ধরতে পারেন, 100% ধরতে পারেন। টোটাল ভোট কত? মুখে বলতে হবে। টোটাল ভোট কত? কত? তোমাকে স্পেশাল জিজ্ঞাসা করতে হবে। শরীর খারাপ আছে? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, টোটাল ভোট কত বলো? या तो x ধরো না তো 100% ধরো, কোনো অসুবিধা নেই। এখানে বলেছে 75% ভোট পোল হয়েছে, ঠিক আছে? তাহলে x কে 75% ভোট হয়েছে, या 100 কে 75% মানে 75% ভোট পোল হয়েছে। এর মধ্যে বলছে 2% ক্যান্সেল হয়েছে। এর 2% মানে কি? 75% 2% ক্যান্সেল হয়েছে, বুঝতে পেরেছেন? যে ভোটটা পড়বে তারই না ক্যান্সেল হবে, তা 75 এর 2 হয়ে যাবে 1.5, তো 1.5 বিয়োগ করবেন কত হবে? 73.5। তা টোটাল ভ্যালিড ভোট যে পড়েছে 75 ওর 1.5% চলে গেল, ওর 1.5 চলে গেল, রইল কত? 73.5। তা টোটাল ভোটের 75% না, টোটাল ভোটের 73.5%, 75% পেয়েছে যে 9261 পেয়েছে। টোটাল ভোটের 73.5%, এই যে হলো টোটাল ভ্যালিড ভোট, এর 75% পেয়েছে 9261 যে পেয়েছে তার সে, বুঝতে পারলেন? তাহলে বলছে টোটাল ভোট কত ছিল? আমি টোটাল ভোট x ধরেছিলাম, x দিয়ে করে নিন, আপনারা 100 দিয়ে করতে পারেন, ঠিক আছে? বুঝতে পারলেন? খুব ভালো প্রশ্ন। বলুন কারো অসুবিধা থাকলে কিছু? ঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে আপনার, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 6:5। একটু ছোট করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। 6:5, 6:5, 6x 5x, ক্লিয়ার? এর মধ্যে বলেছে কি দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম হয়। কোনটা? প্রস্থ। দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ কত মিটার কম হয়? 34 মিটার। তা 6x - 5x সমান 34 মিটার। তাহলে বলছে আয়তাকার প্লেটটির পরিসীমা কত? তাহলে বলুন x সমান কত বেরোলো? 34। ক্লিয়ার? তাই তো?
তাহলে 34 গুণিত 5 আর 34 গুণিত 6, এটা হলো 34 গুণিত 6, কত হবে 6 4 24 কিছু হাতে 2, 6 3 18 2 20, আর এখানে 34 গুণিত 5, তা 5 4 20 কে হাতে 2, 5 দিয়ে 15 2 17, এটা পেলে কি বলেছে পরিসীমা, পরিসীমা মানে হয় এটা এটা যোগ এটা এটা যোগ, 204 204 কত হবে 408, আর 170 170 কত হবে 340, যোগ করে কত পাবেন? ক্লিয়ার এটা? কারো অসুবিধা হলে বলুন। কিছু ছিল প্রশ্নতে? নেই। কিছু পরিমাণ মূলধন সরল সুদে 4 বছরে দ্বিগুণ হয়, কত হয়? দ্বিগুণ। তাহলে বলুন তো দ্বিগুণ যে হচ্ছে সে সুদটা কত বাড়লে দ্বিগুণ হবে? যত টাকা আছে তত বেড়ে গেলেই তো হয়ে যাবে। 100% আছে কোনো টাকা, দ্বিগুণ হবে মানে 200% হবে। এটা আসল, আসল সাথে কি সুদ হয়? সুদ যোগ হয় তাহলে না সুদে আসল হয়। ঠিক বলছি না ভুল বলছি? 100% প্লাস সিম্পল ইন্টারেস্ট সমান কত? 200%। তা সিম্পল ইন্টারেস্ট কত? 100%। এটা ক্লিয়ার আছে না? নাই সুদ মূলধন মতন হয়ে গেলে দ্বিগুণ হয়ে যাবে। আচ্ছা, এখানে বলছে তা কত বছরে তা সুদে মূলে 8 গুণ হবে। বুঝতে পারলেন? সুদে মূলে 8 গুণ হবে। তা আগে আমরা দেখে নেব 4 বছরে দ্বিগুণ হতে গেলে কত রেট হয় কি? তা সুদ সমান কি হয়? PRT বাই 100 সমান 100 দেয়া আছে। তা P কত? 100%। আর জানি না টাইম দেয়া আছে 4 বছর ভাজিত 100 সমান 100। ক্লিয়ার এটা? বলুন। 100 100 কেটে গেল, 4 থেকে 25 হলো, আর সমান 25% হলো। এরপর কি বলেছে বলুন তো? কি সুদে আসলে 8 গুণ হতে হবে। সুদে আসলে বলেছে, তা সুদে আসলে 8 গুণ মানে এ সমান 800% হয়ে যাবে। কি ভুল না ঠিক? বলুন। 800% হয়ে যাবে। তাহলে সুদ কত হবে? অ্যামাউন্ট মাইনাস আসল। অ্যামাউন্ট কত? 800, আসল কত? 100, সুদ কত? 700। ক্লিয়ার? তো এখানে করুন আবার PRT বাই 100। এবার প্রিন্সিপাল কত? 100 আর 25%। টাইম জানি না, ভাজিত 100 সমান 700। ঠিক না? লেন এটা 25 के 27টা কেটে দেন, টি রাখুন, বাস 100 100 কেটে দেন। তা টি সমান কি হয়ে যাবে? 700 ভাজিত 25। তা 25 × 75 হবে না? হবে না। 25 दूनी 50, 25 × 200, 28 বছর লাগবে। বুঝতে পারলেন? বলুন যদি কারো কনফিউশন থাকে। বলছি। কোনো টাকা নিজের দ্বিগুণ হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে মানে সুদে আসল হচ্ছে 200%। তো সুদ কত, আসল কত? বলুন। আসল কত? 100%। সুদে আসল কত হয়েছে? 200%। তাহলে সুদ কত হবে? সুদে আসল মাইনাস আসল, তা 200 মাইনাস 100 কত হবে? 100। 100% হবে কি না? তাই সুদ হলো 100%। ঠিক আছে। সুদের সূত্র কি? PRT বাই 100। তো 100 গুণিত R গুণিত 4 ভাজিত 100 সমান কত? 100। কারণ সুদটা 100, এখান থেকে রেট পেয়ে গেলাম আমরা 25। বলছে সুদের হার এটাই থাকছে। কত বছরে সুদে আসলে 8 গুণ হবে? 8 গুণ মানে 800%। 800% হওয়া মানে সুদ কত হবে? 700% হবে। হ্যাঁ, তো 700% সুদ সমান P মানে 100, আর মানে 25, টি জানতে চাইছে, ভাজিত 100 সমান 700। তো টাইম সমান 28 বছর। ক্লিয়ার আছে? যারা যারা মাথাটা এরকম এরকম করছেন, ইশারা করছেন, তারা 100% বুঝছেন না, সেটা আমি বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? এ তো লাজ লজ্জা একটু বাঁচিয়ে রেখো, যখন বউ আসবে দেখতে তোমাদেরকে বাড়িতে তখন রাখবে একটু। এর পরের প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি প্রতি কেজি 9.5 টাকা, প্রতি কেজি 35 কেজি চাল কেনে। কত কেজি চাল? 35 কেজি চাল। এবং 10.5 টাকা
করে 30 কেজি চাল কেনে। কত কেজি চাল কেনে? 30 কেজি। তা তিনি দু প্রকার চাল মিশ্রিত করেছেন। ওই মিশ্রিত চাল প্রতি কেজি প্রায় কত দামে বিক্রি করলে মোটের উপর 35% লাভ? কি বলেছে? 35% লাভ। বুঝতে পারলেন? 9.5 টাকা, 9.5 টাকা প্রতি কেজি একটা চাল 35 কেজি নিয়েছেন। 10.5 টাকা প্রতি কেজি 30 কেজি নিয়েছেন। 30 কেজি নিয়েছেন। তাহলে বলছেন মিশ্রিত চালকে কত টাকায় বিক্রি করলে মোটের উপর 35% লাভ? বুঝতে পারলেন? কত লাভ হবে? 35% লাভ হবে। 25 না 35? 35% লাভ। তাহলে দেখুন এটা গুণ করে দেন, কত হবে? করুন, এটা গুণ করুন, দুটাকে যোগ করুন, যে টাকাটা আসবে সেটাই তো কস্ট প্রাইস হবে। তো ওই কস্ট প্রাইসকে 135% বের করে দেন, সেটা আনসার পাবেন কি না বলুন? বুঝতে পারলেন কি না? 35 কেজি 9.5 টাকা করে, 30 কেজি 10.5 টাকা করে, এটাই তো কেনা মূল্য। তা কেনা মূল্য যে আসবে তার থেকে বলেছে 35% লাভ পেতে হবে। তাহলে 35% লাভ মানে 135%, সেটা আনসার পেয়ে যাবেন আপনি। ক্লিয়ার? এটা করছি না, তাহলে শুধু এইটুকু টুকে রাখুন, এইটুকু টুকে রাখুন। 60 তাড়াতাড়ি করবেন। হয়েছে? ঠিক আছে, দেখুন এরপরের প্রশ্ন বলছে কি পরীক্ষায় উত্তীর্ণ হবার জন্য সামগ্রিক নম্বরের 40% পাওয়া প্রয়োজন। কত প্রয়োজন? 40% নম্বর পাওয়া প্রয়োজন পাস হওয়ার জন্য। কিন্তু একজন ছাত্র 265 নম্বর পেয়েছে। একজন ছাত্র কত পেয়েছে? 265। আর বলছে 55 নম্বর জন্য ফেল হয়ে গেছে। 55 নম্বর জন্য ফেল মানে পাস হওয়ার জন্য কত নম্বর? 55 সমান হয়ে গেল x কে 40%, কি না? তাহলে বলছে কি এইখানে x 40% x ধরলাম টোটাল নম্বর, ঠিক আছে? নাও ধরতে পারি, 40% করেও করে নিয়ে যাবে। এটা হলো 40%, বুঝলেন? তো 5 5 2 26 5 31 1 32, এটা হলো 40%। ঠিক আছে, 40 কে 100 করতে গেলে কি করতে হবে? 5 এর 2 সঙ্গে গুণ, এখানেও 5 এর 2 সঙ্গে গুণ, এটা হলো 100%। সমান এটা কত হবে? 2 থেকে কাটবেন 16, 16 5 80, 800 নম্বর হবে। বুঝতে পারলেন? 40% সমান 320, তাই 1% সমান 320 ভাজিত 40 মানে 8, তাই 100% সমান 800। এটাই করেছি। ক্লিয়ার আছে? বলো না, তাহলে বুঝো না। হ্যাঁ কি না? না হ্যাঁ বলবো, অবশ্যই বলবো। একজন ব্যক্তি 265 নম্বর পেয়েছে, তাতেও ফেল করেছে। কত নম্বরের জন্য ফেল করেছে? 55 নম্বরের জন্য। তা পাস করার জন্য আর কত নম্বর লাগবে? না, নাম্বার বলছি, নাম্বার 320 নম্বর লাগতো। 320 নম্বর মানে কত শতাংশ? 40%। হ্যাঁ, তো 1% সমান 8, তো 100% সমান 800, এটাই মোট নাম্বার। ক্লিয়ার আছে? ঠিক আছে, চলুন পরেরটা হচ্ছে বাবার বয়স মেয়ের 4 গুণ, ফাদারের বয়স মেয়ের 4 গুণ, মানে ডটারের 4 গুণ, এরকম করলে হবে কি না? তারপর বলছে 5 বছর পর তার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়। 5 বছর পর মানে ফাদার প্লাস 5 ডটার প্লাস 5, এর বলছে 3 গুণ রয়ে যাচ্ছে। বুঝতে পারলেন? তাহলে বলছে তিনি তার মেয়ের বয়সের কত গুণ হবেন। এটা নয়, প্রশ্ন বলছে কি 5 বছর আর পর, মানে যে অরিজিনাল ওনার বয়স আছে
না 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 না, দাঁড়ান, বলছি তারপরে তবে আরো 5 বছর পর, মানে কত? ফাদার প্লাস 10 সমান ডটার প্লাস 10, এটা কত গুণ হবে সেটাই জিজ্ঞাসা করছি, বুঝতে পারলেন? তাহলে এখানে ফাদারের জায়গাতে 4d করে দেন, তাহলে পেয়ে যাবেন 4d প্লাস 5 সমান 3d প্লাস 15, তাহলে d সমান কত হলো? 10, বুঝলেন না? আচ্ছা, তা d প্লাস 10 এখানে চলে আসুন আর 10 বছর পর জানতে চেয়েছে তো। হ্যাঁ, তা ফাদার কত? 40, 40 ফাদার 40, কারণ 10 गुणित 4 40, क्लियर? अब देखो 40 आज के डेटे, तो 10 বছর পর 50, হ্যাঁ আজকে ডেটে কত? 10, আজকে ডেটে 10, তো 10 প্লাস 10 20, তা কত গুণ হচ্ছে? 5 এর 2 গুণ হচ্ছে, आंसर এটা না। বুঝলেন না? কে কার অসুবিধা হয়েছে বলুন তাড়াতাড়ি। বুঝতে পেরেছেন? ওকে গুড। দেখুন বলছে কি একজন বাবা মেয়ের বয়সের 4 গুণ আছে, মেয়ের বয়সের কত গুণ আছে? 4 গুণ। তা ফাদার সমান 4d করে দিলাম, ডটার গুণিত 4। अब বলছে কি 5 বছর পর মেয়ের বয়সের 3 গুণ হবে, তা আজকে ডেটে ফাদার f, 5 বছর পর f প্লাস 5, ইনি 5 বছর পর d প্লাস 5 এর 3 গুণ, তা ফাদার প্লাস 5 সমান কত হবে? ফাদারকে জায়গায় বসিয়ে দিলাম 4d কে, 4d প্লাস 5 সমান d হলো 3d, কারণ 3 সঙ্গে d গুণ হলো 3d প্লাস 15, তো d সমান হলো 10, মানে এটা বেরোলো বর্তমান বয়স। মেয়ের বর্তমান বয়স 10, তো বাবার বর্তমান বয়স 10 সালে 40, বাস বলেছে 10 বছর পর, কারণ আমি 5 করেছিলাম তো, আবার 5 পর, यानी कि 10 বছর, মোট 10 বছর পর, তো বাবার 40 প্লাস 10 হলো 50, আর মেয়ের হলো 10 যোগ 10 20, তো 20 থেকে 50 কত গুণ হয়? এটাই হচ্ছে কথা, 5 এর 2 মানে 2.5 গুণ। ঠিক আছে, এটাই ছিল প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দ্বয়ের গুণফল হলো 8। অঙ্ক দ্বয়ের গুণফল, একটি 2 অঙ্কের সংখ্যা আছে, তো 2 অঙ্কের সংখ্যা কেমন হয়? x y মতন হয় কি? x y মতন হয়, তো সংখ্যাটা অ্যাকচুয়ালি কি হয়? 10x প্লাস y, যেখানে এটা হয় দশক স্থান 10th প্লেস, আর এটা হয় ইউনিট প্লেস, বুঝতে পারলেন? ইউনিট প্লেস, ক্লিয়ার? এটা বুঝতে পারলেন? আচ্ছা, এখানে বলছে কি যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্ক দ্বয়ের তখন স্থান পরিবর্তন হয়, তো সংখ্যাটি কত? বুঝতে পারলেন প্রশ্নটা কি বলছে? না, একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দ্বয়ের গুণফল 8, হ্যাঁ ঠিক আছে, তো 2 অঙ্ক কি কি হবে? x আর y, x ইন্টু y সমান কত? 8। এটা বুঝতে পারো অসুবিধা? বলছে যখন সংখ্যাটির সাথে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্ক দ্বয়ের স্থান পরিবর্তন হয়। অঙ্ক দুটির স্থান পরিবর্তন মানে বুঝতে পারছেন? একক স্থান হয়ে যাবে দশক স্থান, দশক স্থান হয়ে যাবে একক স্থান, তাহলে কি হয়ে যাবে নতুন সংখ্যাটা 10y প্লাস x। এটা কখন হবে? যখন 18 যোগ করা হবে, মানে এটা 18 যদি যোগ করে তাহলে বুঝতে পারবেন কি না? তাহলে করুন 10 বা x में এই x বিয়োগ করবেন তো কত হবে? 9x প্লাস y তে মাইনাস 10y বিয়োগ করবেন কত হবে? মাইনাস 9y সমান হবে মাইনাস 18, এই প্লাসটা এদিকে চলে আসবে কি 9 কমন নিয়ে নেন, তাহলে x মাইনাস y সমান হয়ে যাবে মাইনাস 2, হবে কি না? হবে কি হবে না বলুন? তো x মাইনাস y সমান হলো মাইনাস 2, यानी x ছোট হচ্ছে y বড় হচ্ছে কি, আর x ইনটু y বলেছে 8, x ইনটু y কত বলেছে? 8। তা কত কত গুণ করলে 8 হবে বলুন তো আমাকে? 1 গুণিত 8 8 হবে, আর 2 গুণিত 4 8, এটা ছাড়া 8 হবে কি না? কোনটা হবে না? হবে না। আর দেখুন কি বলেছে? x মাইনাস y সমান মাইনাস 2, তো 1 মাইনাস 8 তো হবে মাইনাস 7 কি, তাহলে এটা চলবে না। তো কোনটা চলবে? 2 এর 4,
यानी 2 - 4 দেখুন -2 হচ্ছে কি হচ্ছে না, তাহলে সংখ্যাটা কি হবে 10x + y। তো 10x के জায়গাতে কি করবেন 2 আর প্লাস y के জায়গাতে কি করবেন 4। তো 10 2 20 + 4 24 হচ্ছে आंसर। বুঝতে পারলাম কেন? দেখুন এই সলিউশন একবার চেক করে নিন। 24 + 18 দেখুন তো 42 হচ্ছে কি না? 24 + 18 হচ্ছে। বাস এটা টুকে লাগে। প্রশ্ন বলছি এবার, একটি 2 অঙ্ক বিশিষ্ট একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দ্বয়ের গুণফল 8 যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয়, যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্ক দ্বয়ের স্থান পরিবর্তন হয়। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? ক্লিয়ার? একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দ্বয়ের গুণফল 8 হয় যখন সংখ্যাটির সঙ্গে 18 যোগ করা হয় তখন সংখ্যাটির অঙ্ক দ্বয়ের স্থান পরিবর্তন হয়। সংখ্যাটি কত? ঠিক আছে, চলো এরপরের প্রশ্ন একেবারে সহজ। 61 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখুন, 63 আছে এটা। হ্যাঁ, कि 0.002 गुणित 0.5 কত হবে? দেখুন 5 গুণে কত হয় 10, আর দশমিকের পর কটা অঙ্ক আছে 1 2 3 আর একটা এখানে 4, তো 1 2 3 4 यानी 0.0010। ক্লিয়ার? 64 নম্বর কি বলেছে এটা? গুণ করতে হবে। এরপর দেখুন বলেছে x কে 52% এবং y কে 30% অনুপাত 12:5। বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে। এরপর বলেছে কি x এর মান y এর চেয়ে 50 বেশি হলে তাহলে 2x + y কত হবে? x এর ভ্যালু কত বলছে? x - 50 = y বলছে। বুঝতে পারলেন? তাহলে বলছে কি 2x + y কত হবে? ইফ এটা হচ্ছে পরের ধাপ, এটা কত হবে? বুঝলেন? নেন করুন তাহলে, প্রতিশত গায়েব করে দেন, শতাংশ এখানে কোনো দরকার নেই। তাহলে কাটাকাটি করুন, 4 দিয়ে কাটবে, 4 একে 4, 4 3 12, 4 3 12, 5 6 30। তাহলে দেখুন তো x/y কি হয়ে যাবে? 6 3 18 ভাজিত 13। কোনো অসুবিধা কারো? এটা অনুপাতে হয়েছে, তাই না? কি হয়েছে? অনুপাতে হয়েছে। 18 থেকে 13 বিয়োগ হবে কত হবে? 5। আর 5 অনুপাত সমান অ্যাকচুয়াল তে কত? 50। 1 অনুপাত সমান কত? 10। তাহলে x কত আছে? 18। 18 10 180। y কত আছে? 13। তো y 10 13 10 এটা বুঝতে কারো অসুবিধা? এরপর এখানে চলে আসুন 2x यानी कि 2 गुणित 180 কত হবে? 360 প্লাস y মানে 130 কত হবে? 490। ক্লিয়ার? এটাই ছিল आंसर। কোনো কিছু ছিল এটাতে? না, একজন বললো না, মানে ওর অসুবিধা আছে। না স্যার, আচ্ছা, অসুবিধা? না স্যার। ওকে, 63 নম্বর হয়ে গেল। 64 নম্বর, 64 নম্বর হয়ে গেল, 64 হয়ে গেল। 65 নম্বর বলছে অমিত তার স্ত্রী সোমার চেয়ে 6 বছরের বড়। অমিত কি আছে? সোমা থেকে 6 বছর বড়। লালু আপনি বউ থেকে কত বড়? তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বয়সের 1/3 অংশ। তার একমাত্র ছেলেকে বনি, বনির বয়স কত? সোমার 1/3, यानी সোমা ভাজিত 3 করলে অসুবিধা আছে? না। এরপর বলছে যদি অমিত এবং রানীর বর্তমান বয়সের সমষ্টি 54 কত হয়? 54 হয়, মানে অমিত প্লাস সোমা 54 বছর।
তবে বনির জন্মের সময় সোনার বয়স কত ছিল? সোমার বয়স। এটাই প্রশ্ন। অনেক জিনিস দিয়ে দিয়েছে, দেখুন লাইন করুন। अमितके জায়গাতে সোমা প্লাস 6 রাখতে পারেন কি না? চলবে না? अमितके জায়গাতে সোমা প্লাস 6 রাখতে পারেন? করে দেন। সোমা প্লাস 6 সমান 54। সোমা প্লাস 6 এটা কার বয়স? অমিতের বয়স। আর সোমা এটা, তো সোমা প্লাস সোমা 2 সোমা সমান কত? 48। তাহলে সোমার বয়স কত? 24 বছর। ক্লিয়ার আছে? তা বনির বয়স কত? 24 ভাজিত 3 মানে কত? 8 বছর। 8 বছর। এটাই आंसर হলো। ক্লিয়ার? কিছু ভুল করেছি? দেখুন তো। ঠিক আছে? যারা দেখছেন তারাও একটু চেক করবেন। অমিত হচ্ছে সোমা থেকে 6 বছর বড়, ঠিক আছে? আর অমিত প্লাস সোমা হচ্ছে 54 বছর। তা আমরা যদি এটা 24 ধরেছি সোমাকে, তাহলে অমিতের বয়স হলো কত? 30। 30 24 54 তো হচ্ছে, এটা একটা ঠিক আছে। তারপর কি বলেছে? তারপর বলছে মনি যে আছে সোমার 3। ঠিক আছে, চলুন। এখানে কোনটা? ওইটাতে দিয়েছে সোমা 36 বছর। যদি ধরুন সোমা 36 বছর হয়, তাহলে ওর হাজব্যান্ড কত হবে? 42 বছর। তা 42 আর 36 কোনোদিন 54 হবে? হ্যাঁ, এটা ভুল হচ্ছে তো? ভুল আছে মনে হয়। ঠিক আছে, শেষ। আচ্ছা, তিনটি সংখ্যার সমষ্টি 136। প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত 5:3। তবে দ্বিতীয় সংখ্যাটি কত? এটাই প্রশ্ন আছে। 65 হয়ে গেল 66। কি বলছে প্রশ্নটা? ভালো করে বুঝুন। তিনটি সংখ্যার সমষ্টি কত? 136। মানে a প্লাস b প্লাস c সমান 136। এরপর বলেছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অনুপাত 2:3, a:b 2:3। আর b:c 5:3। একটু পড়ে লিখছি এরকম। তো a:b:c কি হবে বলুন তো? 2 × 5 यानी 10, 3 × 5 यानी 15, আর 3 × 3 মানে 9। এটা হলো তিনটার অনুপাত। अब বলেছে দ্বিতীয় সংখ্যাটি কি? b। তো b কত আছে? 15 ভাজিত কত? a প্লাস b প্লাস c আর গুণিত টোটাল 136। বুঝলেন? 15 ভাজিত 9 5 14 24 34 গুণিত 136। 4 দিয়ে কেটে দেন, 15 4 60 হবে आंसर। বুঝতে পারলেন? বুঝেছেন? চলো। सड़सठी नंबर प्रश्न। 67 নম্বর প্রশ্ন বলছে 8 ঘন্টা করে কাজ করে 15 জন পুরুষের 21 দিনের সময় লাগে। 15 জন পুরুষ 8 ঘন্টা কাজ করে কতদিন সময় লাগে? 21 দিন সময় লাগে। বুঝলেন? একটা কাজ সম্পন্ন করতে তো 6 ঘন্টা করে কাজ করলে 21 জন মহিলা সেই কাজটি শেষ করতে কতদিন সময় লাগে? 6 ঘন্টা কাজ করবে, 6 ঘন্টা করে কজন মহিলা? 21 জন মহিলা, 21 উমেন। এখানে ছিল মেন। তাহলে বলছে কদিন সময় লাগে? এটা হবে প্রশ্ন সলভ।
এক্স ডি হবে সব হবে না, এটা বাই করলেও হবে না। হবেই না। এখানে এরপর দেওয়া আছে যদি 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, এখান থেকে হবে পুরুষটা মহিলা 3 জন মহিলা 2 জন পুরুষের সমান কাজ করে, মানে ওমেন বাই মেন কত হবে 2 এর 3, এই অনুপাতটা বসাতে হবে মাঝে, বুঝতে পারলেন কি না? তো বসান, এখানে 15 মেন, তা 15 গুণিত মেনকে ক্ষমতা কত 3 গুণিত 8 গুণিত 21 সমান 6 গুণিত 21 উমেনকে ক্ষমতা কত 2 ইন্টু এক্স দিন। ক্লিয়ার আছে? প্ল্যান কাটাকাটি করুন তো, 21 চলে গেল, 2 থেকে কাটুন 4 এ 8, 3 দুনে কাটুন আর 2 দুনে 4 কাটুন, 30 হলো। বুঝতে পারলেন? হামেশা এই ধরনের প্রশ্ন থাকলে ক্ষমতা বের করতে হয়। ক্ষমতা কি করে বেরোয়? এই যে দেয়া থাকবে বরাবর বরাবর, সেটা থেকে m বাই v, মানে যে মানুষ বাচ্চা, ছেলে মানুষ, বয় গার্ল, ওইরকম রেশিওটা বের করে নেবেন, ওই রেশিওটা বসাতে হবে, ঠিক আছে? তারপর গিয়ে কাজ হবে। ক্লিয়ার? করবেন, অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এরপর হচ্ছে 30 দিন হলো, কত দিন হলো আনসার 30। এরপর হচ্ছে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করে? ঘন্টায় 36 কিলোমিটার, দেখুন সব থেকে আগে এটাকে চেঞ্জ করবেন, ঘন্টায় 36 কিলোমিটার, তো 36 কিলোমিটার প্রতি কি ঘন্টা, ঘন্টাকে সেকেন্ডে আনবেন তো এটা হবে তো 36 থেকে 36 চলে গেল, দুটো জিরো, আগে দুটো জিরো কাটবো তারপর 36 কাটবো, কত হলো 10 মিটার প্রতি সেকেন্ড। কোনো অসুবিধা? একটা পোলকে অতিক্রম করতে ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, বুঝতে পারলেন? হ্যাঁ, তাহলে ডিস্টেন্স সমান হয় স্পিড ইনটু টাইম। ডিস্টেন্স কত হবে? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, সমান স্পিড কত 10 মিটার প্রতি সেকেন্ড, তার টাইম কত লাগবে 10 সেকেন্ড। বুঝতে পারলেন না? এর পরের প্রশ্ন হচ্ছে এ একটি কাজ 12 দিনে করে, এ একটি কাজ 12 দিনে করে, এ প্লাস বি মিলে 6 দিনে করে, এ প্লাস বি মিলে 8 দিনে, 8 দিনে করে। যদি বি একা কাজটি করে তো কত দিন লাগে? দেখুন অনেক ধরনের করা যেতে পারে, 12 8 কে লসাগু হলো 24, 12 দুনে 24, 8 তিনে 24, এটা হলো ক্ষমতা, ঠিক না? তো এ প্লাস বি এর ক্ষমতা কত 3, তা বি এর ক্ষমতা কত হবে 3 মাইনাস এর ক্ষমতা, এর ক্ষমতা কত পেয়েছি 2, 3 মাইনাস 2 সমান কত হলো 1, তা বি এর ক্ষমতা কত হলো 1। হ্যাঁ, কাজ সমান কি হয়? ক্ষমতা গুণিত টাইম, ক্ষমতা 1 গুণিত টাইম কত, কাজ আছে 24 কত হবে, যা আছে ঘন্টা আছে ঘন্টা, মিনিট আছে মিনিট। ক্লিয়ার? দিন আছে দিন। ক্লিয়ার আছে? এরপরে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দ্বয়ের সমষ্টি 12 এবং পার্থক্য 6। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দ্বয়ের সমষ্টি 12, মানে যদি x প্লাস y বলছে 12 আর দুটির বিয়োগফল বলছে 6, বুঝলেন? তাহলে বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত, না বিয়োগ করে দেন। আর 2x সমান 18, x সমান কত 9, তাহলে y সমান কত 3, কি ঠিক না ভুল? আচ্ছা, अब এখানে সংখ্যাটা কি করবেন তাহলে বলুন, সংখ্যাটা কি করবেন 10x প্লাস y। হ্যাঁ, সংখ্যাটা 10x প্লাস y তো হয়। अब কেন, ঠিক আগে ধরে নিতে হবে x হচ্ছে একক সংখ্যা, y হচ্ছে দশক সংখ্যা, ঠিক আছে? ঠিক আছে, ইয়া x হলো দশক সংখ্যা, y হলো একক সংখ্যা, এখানে আমরা দশক সংখ্যা ধরেছি 10th প্লেস, এটা কি একক সংখ্যা ধরেছি, বুঝতে পারলেন? তাহলে 10 9 90 আর প্লাস 3 93 হবে आंसर। এখানে 39 নাই বলে 93 করে দিলাম, ঠিক আছে? 93 হবে आंसर, বুঝলেন? ধরে নিতে হবে আগে। হ্যাঁ, এটা ভুল এটা করেছি,
ধরে নিতে হবে কি একক সংখ্যা y আর দশক সংখ্যা x, তাহলে সংখ্যা কি হবে 10x ইন্টু 10x প্লাস y, তো 10 গুণিত x, 10x y 39 হয়ে যাবে, 39 ভুলে যাবে, 39 হবে না 93। ক্লিয়ার? চলো এর পরের প্রশ্ন 70 নম্বর মুছে দিই। 70 নম্বর প্রশ্ন বলছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক, এটা তো হয়ে গেল। 5টি ঘন্টা যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড, 8 সেকেন্ডে ব্যবধানে বাজতে শুরু হবে। তো বলছে 1 ঘন্টাতে কতবার বাজবে? 9, 6, 4, 10, 8, 9, 6, 4, 8, 10, এটাই তো 9, 6, 4, 10, 8, 9, 6, 4, 8, 10, ঠিক আছে। এ তো সেকেন্ডে করে বাজে সব, তো একসাথে তারা কত সেকেন্ড পর বাজবে? লসাগুলি লিখতে হবে কি? দেখুন 9 কে লেখার জন্য 3 গুণিত 3 চাই, 6 লেখার জন্য কি চাই? 2, তো 3 একটা আগে থেকে আছে তো 2 একটা লিখে দেন। 4 লেখার জন্য কি চাই? 2 একটা মাত্র 2 লিখবো কারণ একটা 2 আগে থেকে আছে। 8 লেখার জন্য কি চাই? 3টা 2, 3টা 2, তো 2টা 2 আছে, একটা 2 লিখে দিলাম। 10 লেখার জন্য কি চাই? একটা 2 একটা 5, তো 2 লিখে আছে আগে থেকে, একটা 5 লিখলাম। 3 3 কে 9 5 45 গুণে 90 4 360 সেকেন্ড। 360 সেকেন্ড মানে 6 মিনিট। হ্যাঁ, তো ইয়ার ওটা ভালো নয়। 1 ঘন্টাতে কবার বাজবে বলেছে না? 3600 ভাজিত 360, 10 বার বাজবে, 10 টাইমস। ক্লিয়ার আছে? আর যদি বলতো কি একসাথে বেজে গেছে, তাহলে 1 ঘন্টার মধ্যে কবার বাজবে তো 1 বাড়িয়ে দিবেন। ক্লিয়ার আছে? ঠিক আছে। 72 নম্বর প্রশ্ন। सचिन तेंदुलकर 11 ইনিংসে একটি নির্দিষ্ট রান হয়েছে। 11 ইনিংসে ধরুন 11 ইনিংসে x করে রান করেছেন, তা কত রান হয়ে গেল টোটাল? 11x, ঠিক আছে। 12তম ইনিংসে উনি 120 রান করেছেন, এটা হলো টোটাল রান সংখ্যা হবে, বুঝলেন? 11x প্লাস 120 রান করে দিলে অসুবিধা আছে? তাহলে বলছে গড় রান 5 বৃদ্ধি পেয়েছে, তা গড় রান কত হবে এবার? x প্লাস 5, তা কত? তাহলে 12 ইন্টু x প্লাস 5, অসুবিধা? এখন তো 12 ম্যাচ কি, আর x ছিল এভারেজ, আর 5 করে বেড়েছে। তাহলে জিজ্ঞাসা করেছে তার নতুন গড় কত, বুঝতে পারলেন? এখানে x আগে পাবেন, তারপরে ওইটা পাবেন। তো 11x প্লাস 120 সমান 12x প্লাস 60, x সমান 60। এটা পুরোনোটা, x কি ধরেছিলেন? আগেরটা কি x করে, তাহলে এখন 5 করে বেড়েছে, यानी कि নিউ এভারেজ 65। 60 প্লাস 5 65 হবে না? 65 রান করে। ক্লিয়ার? চলো এরপরের প্রশ্ন। 72 হয়ে গেল। 73 বলছে মোটর গাড়ির চাকা 440 মিটার চলতে 1000 বার ঘুরে। চাকা এটা বুঝলেন? 440 কি আছে? সেন্টিমিটার। 440 সেন্টিমিটার, 440 মিটার বলছে, ঠিক আছে করে দিতে হবে। 440 মিটার চলতে 1000 বার ঘুরে বলেছে। আচ্ছা 440 মিটার একটা দূরত্ব গেছে, 440 মিটার, ওইটা যেতে গেলে কতবার ঘুরতে হচ্ছে? 1000 বার, 1000 টাইমস, বুঝলেন? তাহলে বলছে কি এই যে চাকার ব্যাসার্ধ কত হবে, ব্যাস কত হবে, চাকার ব্যাস কত হবে। দেখুন এই চাকাটা খুলে দিলে এই দূরত্ব অতিক্রম হবে, মানে 2 পাই আর গুণিত x, মানে 1000 বার গেছে, 1000 বার গেছে, সেইটাই তো 440 মিটার হয়েছে, বলুন ঠিক না? মিটার হয়েছে, তাহলে 2 গুণিত 22/7 গুণিত, আমরা 2r কে d ডাইরেক্ট করতে পারি, यानी পাই d ও করতে পারি। d মানে কি? ডায়ামিটার, মানে কি? ব্যাস। তাহলে পাই d ও করতে পারেন আপনি, গুণিত 1000 সমান 440, ঠিক আছে। তাহলে d সমান কি হবে? 440 ভাজিত 1000 আর গুণিত পাই নিচে, यानी কত? 440 ভাজিত 1000 গুণিত 22 গুণিত 7। ক্লিয়ার? 1 0 से 1 0, 22 गुने 44,
2 থেকে না কেটে ভালো, কারণ দেখুন 7 দুনি 14 ভাজিত 100, জানি আনসার কত হবে 0.14 মিটার। একটু লেন্দি করেছি কিন্তু একটাও পয়েন্ট ছাড়ি না, ওই জন্য লেন্দি করলাম, বুঝলেন? দেখুন সরল সহজ জিনিস বলে দিচ্ছি। কোনটা? হে ভগবান, কেটে তো আমার লাভ নাই, নিচে যদি 202টা জিরো আছে ডাইরেক্ট বসিয়ে দেবো না 0.5। কি হচ্ছে এই যে চাকাটা যে ঘুরে সেই অনুযায়ী তো দূরত্বটা করে অতিক্রম। তা কত ঘুরে 2πr ঘুরে, তা 2πr কবার ঘুরেছে 1000 বার, তাহলে 440 মিটার গেছে। তা 2πr × 1000 সমান 240, তা 2 × r ব্যাসার্ধ মিলে কি ব্যাস সমান 1000 গুণিত 1000 সমান 440, তা ডায়ামিটার সমান কত হলো 0.14 মিটার। ক্লিয়ার আছে এটা? চলুন তারপরে 6টি ঘন্টা একসাথে বাজা শুরু করে এবং যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ডে বাজে। 30 মিনিটে তারা একসাথে কতবার বাজবে? একটি জিনিস আবার 2, 4, 6, 8, 10, 12, 2, 4 লেখার জন্য, 6 লেখার জন্য, 8 লেখার জন্য, 10 লেখার জন্য, এটাই হবে। আর 12 আছে একটা, এখানের মধ্যেই 12 বেরিয়ে যাচ্ছে। 2 দুনি 4 দিয়ে 12 দুনি 24 হচ্ছে 120 মিনিট হচ্ছে। বুঝতে পারলেন? 120 মিনিট মানে 120 সেকেন্ড, 120 সেকেন্ড यानी 2 মিনিট, সেকেন্ড। তা বলছে 30 মিনিটে কবার বাজবে? 2 মিনিটে একবার। তো 30 মিনিটে কবার? 15 বার টাইমস। ক্লিয়ার এটা? চলুন এরপরের প্রশ্ন হচ্ছে লাস্ট প্রশ্ন কি বলছে? একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পার্থক্য হলো 35 সেন্টিমিটার স্কয়ার। কত সেন্টিমিটার স্কয়ার? 35 সেন্টিমিটার স্কয়ার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গের ক্ষেত্রফলের এটা কি হয় l × b, এটা হয় বাহু স্কয়ার, সমান বলেছে 35 সেন্টিমিটার স্কয়ার। বুঝলেন? আচ্ছা, যদি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ বর্গক্ষেত্রটির বাহুর তুলনায় যথাক্রমে 50% বেশি ও 10% কম, মানে এটা হয়ে যাচ্ছে 50% বেশি মানে 150, আর এটা বলছে 10% কম, এটা यानी a के 90%। ক্লিয়ার? বুঝতে পারলেন কি না? হ্যাঁ ঠিক আছে, সমান কত 35 হয়ে যাবে কি হয়ে যাবে না? তো a के 150% করুন, l × b ইনটু a के 90% করুন, সমান 35 সেন্টিমিটার। ক্লিয়ার? হ্যাঁ না, এটা তো হলো আয়তের ক্ষেত্রফল, আর বর্গের ক্ষেত্রফলটা হয়ে যাবে a স্কয়ার সমান 35। ঠিক আছে, লাইন কাটাকাটি করুন তো, আর কাটবেন না। ঠিক আছে, কাটলে লাভ নেই, বুঝলেন? তব এদিকে কত হয়ে গেল 15 নামা 35 আছে 100 কেটে দাও 5 3 15 আর 5 2 10 মানে 9 27 ভাজিত 20। 27 a স্কয়ার ভাজিত 20 মাইনাস a স্কয়ার সমান 35। তা 27 a স্কয়ার থেকে 20 a স্কয়ার যাবে কত হবে 7 a স্কয়ার ভাজিত 20 সমান 35। তা 7 5 35, a স্কয়ার সমান 100, a সমান কত 10। জিজ্ঞাসা কি করেছে? জিজ্ঞাসা করেছে কি তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? বসিয়ে দেন। a के 150, 10 के 150% মানে 15, আর 10 के 90% মানে 9, তা 15 নামা 35 আছে, ক্ষেত্রফল কত হবে 15 × 9 135 সেন্টিমিটার আছে। ক্লিয়ার? এটাই आंसर। তাই 25টা প্রশ্ন করলাম আজকে। শেষে যদি অসুবিধা আছে কিছু তাহলে বলুন।